জাস্ট ভাবো, তুমি পড়াশুনো করেছো, হাতে তোমার চাকরির অফার লেটার, জাস্ট একটা পাসপোর্ট দরকার, এবং পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য তুমি পুলিশ স্টেশন গেলে, কিন্তু কোনো না কোনো কারণে কাজটা হয়ে উঠছে না। সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস কেটে যায়, এদিকে চাকরির জয়েনিং ডেট সামনে আসতে থাকে। তখনই একজন খুব সহায়ক পুলিশ অফিসার এসে তোমার কানে কানে বলেন, মিষ্টি মুখের টাকাটা যদি একটু দিয়ে দাও তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তুমি জানো যে এই ঘুষ দেওয়াটা অন্যায়, কিন্তু অন্যদিকে তোমার পুরো ক্যারিয়ার দাঁড়িয়ে আছে, তাই তুমি ঘুষ দিতে বাধ্য হও। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণসম দহে, ভুলতে বাধ্য হও, এবং বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এবার ভাবো একজন কৃষকের কথা, যিনি বর্ষায় চাষ করবেন ভেবেছেন, বীজ কেনার জন্য লোন নেবেন, ব্যাংকে গিয়েছেন, কিন্তু ব্যাংকের ক্লার্ক প্রত্যেকবার কোনো না কোনো পেপার ওয়ার্কে ছোটখাটো ভুল দেখিয়ে তাকে ফিরিয়ে দিচ্ছেন। এই প্রত্যেকটা দেরি তার এবং তার পরিবারের জন্য একটা মারাত্মক হুমকি। চাষের মরশুম পেরিয়ে যাচ্ছে, তো সে দেখতে পায় যারা এই লোনের অ্যাপ্লিকেশনের সাথে একটু বাড়তি টাকা ফাইলে গুঁজে দিচ্ছে তাদেরই লোন অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। হতাশ হয়ে সে হাই ইন্টারেস্টে লোন নেয় সুদখোরের থেকে, বীজ কিনতে না, বরং ব্যাংকের ঘুষ দিতে। প্রান্তিক মানুষরাই সব থেকে বেশি কষ্ট পান। ফুটপাতের দোকানিকে হফতা দিতে হয়, যার বাড়ি নেই তাকে সরকারি টাকায় বাড়ি করতে গেলে কাঠমানি দিতে হয়। আর যে ছেলেটা মিড ডে মিলের জন্য স্কুলে যায়, সে স্কুলে গিয়ে দেখতে পায় যে তার শিক্ষিত শিক্ষকেরা মিড ডে মিলের টাকাই ঝেড়ে দিয়েছে। এই ছোট ছোট দুর্নীতিগুলো কোনো অসুবিধে না, এটা একটা অদৃশ্য দেওয়াল যা সাধারণত দুর্বল মানুষদের স্বাস্থ্য, শিক্ষা এবং উন্নতি থেকে দূরে রাখে।